আরে কি রে সালমা, কেমন আছো? ভালো ভাই, আপনি ভালো আছেন? ভালো। জামাই কি আগের মতোই ব্যাক করলে আছেন না বুদ্ধি শুদ্ধি কিছু হয়েছে? হ্যাঁ, কি কালো? তোমার ব্যাক করে বলেছে বুদ্ধের খেলাটা দেখাই দিয়ে আসা যাও। সালমা, ওই জামাইয়ের কাছ থেকে আমি একটু বুদ্ধি ধার নিতাম, দুটো কথা আছে, গোপন কথা। যাও। শোনা শোন, আপনি 4 বছর পরে আজকে বাড়িতে এলেন, আপনার ফোলা ডাইল করতাম। এই যে এটা কি গাছ? পেঁপে গাছ। পাইপে গাছ। কি ধরিছে? ফল। ফল ধরিছে। পাইপে কোন গাছে ফল ধরে? লেডিস গাছে, লেডিস। আশেপাশে কি তোর বয়ফ্রেন্ড আছে, স্বামী আছে, মানে পুরুষ পাইপে গাছ আছে যার ফুল ধরে ফল ধরে না? নাই নাই। ফল আসিছে কেন করি? জাত ভালো। কেমন করি আমার বড় জাত ভালো, আমার বিদেশ থেকে আসা লাগে না। আমি কতক্ষণ দিলে তোমরা দিকে আগ করে চাই রইছি, তোমরা দি কেউ আমার সালাম করতেছো না। আমার মাথায় পরে আমি একটা বুদ্ধি খেলাইছি, বুঝছো? কেমবা আমি তোমরা মনে হরাইয়াম। মায়া, আমগো বাড়ির নাম ছিল না মায়েরা চল, তো বাপের লুঙ্গি কবে থেকে হয়েছে? ছেলে মেয়েরার একটা সমান অধিকার আছে না? তে বাড়ির নাম যদি 20 বছর দইরা মায়েরা তো তাকতারে, তে কেড়ে আরো 20 বছর বাপের লুঙ্গি হইতো না? কিরম বুদ্ধি টাকা নাই? কিরে তুই মধ্যে আমাকে কোথায় মেলা করলি? আরে কই না, গরম গরমে তনে সব কইলা লাইছি। আপনি সম্মানিত ব্যক্তি, আপনার কাপড় চোপড় বেশি, যার যত সম্মান এর কাপড় তত বেশি। তো কথা আমি পাগল হয়ে যাবো। তাই কাম করে আপনি জামা কাপড়টা আমার খুলে দিয়া দেন। কি কে খুলে তুমি কেন? আপনি পাগল, পাগল হলে আপনি রুদাম থাকতে হবে, ল্যাংড়া থাকতে হইব। তার 1 লাখ টাকা মারো। দিতেছি আব্বা। এই ধর টেক লিগা তোরে আমি এখন একটা কৌতুক শোনাবো। হ্যাঁ, তুই কৌতুকটা শুই না, হাসবি। শুন আগে, শুনলে তোর ভালো লাগবে, খুশি লাগবে। হাসতে হাসতে তুই মরে যাবি। তোমার জামাইকে আমরা যে কিঞ্চিত ব্যাক করে ভাবতাম, এইটা কিন্তু আর ভাবন চাইতো না। এই যে প্রতিবার যে করেছে, এরপর তারও না। 4 বছর আগে যে একটা বাচ্চা দিয়ে বিদেশ গেছে, এসে যে 2টো বাচ্চা পেয়েছে, এটা দেখে মানুষের যে এত জ্বলন, আমাকে কি বলে জানো? আমি নাকি চরিত্রহীন। তোমার জামাই বলেছে যে আমার বইয়ের জাত ভালো, আমার বইয়ের বাচ্চা দিতে গেলে বয়ফ্রেন্ড জামাই কিচ্ছু তা লাগে না। এবার যদি 4 বছর লাগে আবার যা ফিরাইয়া দেখবো তোর 3টা ফলাফল হয়েছে। হ্যাঁ, আমি কি ঠিক কথা কই? তোমার কথা একটু কিঞ্চিত ভুল আছে, আমার উপর তো বিশ্বাস নেই 3টা থেকে 4টা হইতে পারে। ফেফে গাছে যে ফেফে হয়, মানে ফেফে গাছে যে সন্তান আদি হয়, তো হের তো কোনো জামাইও লাগে না, বয়ফ্রেন্ডও লাগে না। হ্যাঁ, অত বড় কথাটা তোমার মাথার মধ্যে কেমবা কেললো? আসতেছিলাম, উল্টাপাল্টা কথা কইছে, সামনে পাইপে গাছ ছিল, ওই পাইপে গাছ দিয়ে বুঝা দিয়েছি তারে। আমাদের গ্রামের যে মায়েসাওয়ালা আছে, তারা তো বিয়ে করে বছরের পর বছর পার করে দেয়, স্বামী ঘরে থাকে, বিজনেস টিজনেস পাইবে, বাচ্চারা খায় না। হ্যাঁ আম্মা, আমি বিশ্বাস করি, আমি যদি আবার 4 বছর বিদেশে থাইকে আসি, আমার বউ আরো 4টি সন্তান জন্ম দিতে পারবে। 4, 5টা ডিমের ভিতরে একটা লাল ডিম। এই লাল ডিম কোথা থেকে আসলো? জন্মের পর থেকে আমাদের মুরগি দেখেছি কোনোদিন লাল ডিম দিছে না। আর তো লাল মুরগিটা চরিত্র খারাপ, আমি দেখেছি, দেখছি দিকে যাই মায়াকে আমি জানাই না, এটা ভুল করেছি, অনেক অনেক ভুল করেছি, ও চরিত্র খারাপ। আমরার মুরগি তো কোনো সময় লাল ডিম পারে না। এই মুরগিটা আমি দেখেছি যে এখানে সেখানে যায়, পাড়া বেড়াতে যায়। আমার সন্দেহ ঠিক, সে তো পাড়া বেড়াতে যায় না মায়া, সে পরকিয়া করতে যায়। এই চরিত্রহীন মুরগিটা কই? তাই কই গেছে? কোথায় আবার থাকবে? সে কি বাড়িতে থাকবে? সে যেখানে পরকিয়া করে সে দেখা করতে গেছে। আমগুলো যে লাল রঙের লাতা মোরগটা আছে না, সালমা ওই মোরগটা এসে নিয়ে গেছে। এটা তো আমরা মুরগি না, তা আমরা একটা লগিটার কারে লই আইছস। আসামি? এটি সে কাঙ্ক্ষিত আসামি, যার সাথে সে পরকিয়া করেছে। কেমবা দরকারলে আমি গিয়ে দেখি। কক করে গলা করতো, এটারে দেখা সবাই জানবো যে এই যে এই পরকিয়া করার শাস্তি লই করে গলা করতো। কোন জালিমের যা আর লাল রাতা মোরগিটা জবা করছে, বারণ আন্না করে আই জবা করিও। এই যে দেখতেছ না লাল ডিমটা, এই যে আপনার অতি প্রাণপ্রিয় লাতা, হ্যাঁ আমার মুরগিরে দিয়া দিছে। আমার মুরগি গেছে একটু হাওয়া বাতাস খাইতো আপনার জন্য। উমায়াগু আপনার এই যে লাতা কইতা শুনছে, প্রাণপ্রিয় আপনার লাতা, হ্যাঁ আমার মুরগিরে দেখা টোকর মারছে। 2 জন পরকিয়া করছে, আমি 2 জনের শাস্তি দিছি। আমি যদি কালি আপনার মুরগটা শাস্তি দিতাম, তাইলে না আপনি আমার বিচার করতে লাগলেন রে। আপনার মুরগটা আপনি লইয়া যাইতেন, আর
আমার মুরগি এখানে ফিরে থাকবো। যত মুরগি আশেপাশে আছে সব দেখবো, ফরকিয়া করলে কি শাস্তি হয়। এই লাশ আই নিতাম ন, এই লাশ লই লই আই পুরা গ্রাম ঘুরি ঘুরি মিছিল করিউম, চেয়ারম্যানের দ্বারে যাইম, চেয়ারম্যানের দ্বারে আন্নেকো বিরুদ্ধে নালিশ করিউম। দেখেন চাচি আপনি মিছিল মিটিং যেটাই করেন লাভ হইতো না। নিজের চরিত্রের নাই ঠিক, তুই আসিস মুরগির চরিত্র নিয়ে কথা কইতে। মুখ সামলিয়ে কথা বলো নাসরিন। তোর জামাই 5 বছর আগে বিদেশ গেছে একটা বাচ্চা তুইয়া, এখন এসে দেখে তোর ঘরে 2টা বাচ্চা। আবার তোরে কইলে তুই কবি তোর জাত ভালো আর মুরগির জাতের দোষ হইছে না। আসলে ওরা নিয়ে মিছিল করুম, বিচার সাময়দার। সঠিক কথা বলছে। এরই সাবধান হই যা, জেলের ভাত খাওয়াইউম। যা মন চাই গিয়া করুন গিয়া, হ্যাঁ, কিন্তু একটা কথা তুমি ভুললে যাই না যে এই গ্রামের আমি হইছি গা মাইয়া আর আপনি হইছেন গা বউ। এটা কিন্তু মোটেই তুচ্ছ কোনো ঘটনা না, আমার কাছে সব বিচারই অনেক বড়। প্রথমে কোন পক্ষ বলবেন বলেন? অবশ্যই আমি বলবো, কারণ আমরা খুনের শিকার হচ্ছি চেয়ারম্যান সাহেব। আর মোরগের বলে দোষ, আর মোরগ বলে এতির মুরগির লগে প্রেম করছে। এইদিন কোনো কথা নিয়ে আর মোরগির জরে দড়ি লই আনছে, দড়ি আরে জাদু জবা করে দিয়েছে। এইলার মোরগ আমরা দরজার সামনে আয়া সকাল থেকে কুকুরু কুকু কুকুরু কুকু সারা দিন মান ডাকতায়। আমার মুরগির ফেডো ডিম দিয়ালছে। এইলার মোরগ লাল ডিম। কয়টা ডিম? চেয়ারম্যান সাহেব, ডিম কোগা হেডা কোনো বিষয় না। ডিম হেগুন যে আর মোরগে কোনো প্রমাণ হেতে দিতে আইবুনি, কোনো প্রমাণ নাই। এতির মুরগি দুশ্চরিত্র। যখন ধরা পড়ছে তখন এরা ফরকিয়া লিপ্ত আছে। এর লাগে এরা দুজন রাইন না আমি দইরা। আমি তো খালি হেলার মুরগিরে করছি না, আমার মুরগিরও আমি জবাই করছি। ফরকিয়ার তো একটা শাস্তি অন দরকার। এই যে মুরগি সমাজ তো জানলো ফরকিয়া করণ যাইতো না, ফরকিয়া করলো গলা কট্ট। এই জল্লাদ নিজের মুরগিরে জবা করছে, এটাও একটা দোষ। আর মোরগ কান লেদা বাচ্চারে যে জবা করছে, শিশু হত্যা করছে, এটা কঠিন গুরুতর শাস্তি চাই। জীবনে শত শত বিচার করছি, কিন্তু এই ধরনের বিচার আমি করি নাই, মোরগ আর মুরগির বিচার। বাবা জরুল, জি আব্বা। এই ভদ্রমহিলারে 2 লাখ আর ওই ভদ্রমহিলারে 2 লাখ টাকা দিয়ে বিদায় করো। আলবিদা। জি আব্বা। একজন খুনি কিনলাই 2 লাখ টিয়া পাইবো, আর সমান টিয়া হেতি কিনলাই পাইবো। আমি বেশি পাইম, হেতি কম পাইবো। বাবা জরুল, জি আব্বা। এনে কি খাড়ায় থাকবা নাকি আমার সাথে আসবা? চলেন আব্বা।